নমস্কার বন্ধুরা, অকষ্ট কল্পনা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 11:30। তো বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, 40 ডিগ্রি প্রায় ছুঁই হয়ে যায়। আর এই সময় একটু ঠান্ডা খেলে সত্যি ভীষণ ভালো লাগে। আর মেয়ে তো শুধু বায়নাই করছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে। চেষ্টা করি ওকে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য। তো এই জন্য দেখুন কতগুলো নিয়েছি আইসক্রিমের সব কাপ নিয়ে নিয়েছি। এগুলোতে আইসক্রিম বসাবো। আর হচ্ছে যেটা দিয়ে বসাবো হচ্ছে অনেকগুলো বাতাসা নিয়ে নিয়েছি, আর লেবু, নুন, চিনি, পাতি নুন, চিনি, লেবুর জল। তো ওইটা দিয়ে আজকে বসাবো আইসক্রিম। আর এবং গরম থেকে এলে এটা খেলেও ভালো লাগবে, এটা হেলদি হবে, টেস্টিও হবে। তো তার জন্য দেখুন কতগুলো বাতাসা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে মেল্ট করে এগুলোতে আইসক্রিম বসাবো। দেখুন কতগুলো আইসক্রিমের কাপ। এগুলো যদিও আগের বছর থেকে কিনেছি সব, কারণ এত বায়না করে আইসক্রিম খাওয়ার জন্য। এমনিতেও ঠান্ডা লাগার প্রচুর ধাঁচ, ওকে আইসক্রিম আমি একদমই দিতাম না। কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার দেখানোর পর থেকে ওর ওই ঠান্ডা লাগার ধাঁচটা কিছুটা কমেছে। তো এখন একটু আইসক্রিম বরফ খায়, কোনো প্রবলেম হয় না। তো দেখুন এই যে কতগুলো সব আইসক্রিম কাপের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এই সব বসিয়ে দিচ্ছি ফ্রিজে। 3-4 ঘন্টা পর এগুলো সব সেট হয়ে যাবে। ও কাউন্ট করছিল প্রায় 16টা মতো আছে। এই দেখুন সব ফ্রিজে ঢুকিয়ে দিই। এরপর যখন ইচ্ছে হবে একটা করে খাবে। এখন যেহেতু সামার ভ্যাকেশান চলছে, টিউশনগুলো সব সকালে করে দিয়েছে। সকাল থেকে সব টিউশন করে এসে একটা করে আইসক্রিম নিয়ে বসে যাবে। এরপর দুপুরে রান্নাটা করছি। আর ওরা বললো যে আজকে ফিশ কাটলেট খাবে। তার জন্য এই যে ফিশ কাটলেট বানাবো। এই যে রিং পিসওয়ালা সব রুই মাছের চাকা নিয়ে নিয়েছি। এগুলোকে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এটাকে এবার কাঁটা ছাড়াতে হবে। তো কাঁটা ছাড়ানোর ডিপার্টমেন্ট হচ্ছে ওর মেয়ে আর বাবার। এই দেখুন দুজন কাঁটা ছাড়াতে বসে গেছে। মেয়ের এখানে অর্ধেক মাছ শেষ হয়ে যাবে, কেন ও এই সেদ্ধ মাছ খেতে খুব ভালোবাসে, আর বেশি ডিপ ফ্রাই হলেও খেতে চায় না। তো ওরা কাঁটাগুলো বাছুক, ততক্ষণে আমি রান্নাগুলো সেরে নিয়েছি। দুপুরে রান্না বান্না খাওয়া হয়ে গেছে, ওরা এবার শুতে চলে গেছে। এখন আমি বসেছি এগুলো নিয়ে, এগুলো আমি বানাবো। এখন 2টো বাজে। তো ওরা শুতে চলে গেছে, এগুলো আমি এখন তৈরি করে নেব। তার জন্য যে আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এর মধ্যে একটু লবণ দেব, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর একটু রসুনের পেস্টও দেব, দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। আমি চেষ্টা করি বাইরের ওই চপ, কাটলেট এগুলো কেনার থেকে বাড়িতে যদি বানিয়ে নিই তাহলে অনেকটা ভালো, অনেকটা সুবিধাও। কেন বাইরের তেলে যেটা ভাজা হয়, ওই বারবার একই তেলে যখন ভাজা হয় তখন তেলটা পুরো বিষ হয়ে যায়। তো এই কারণে বাড়িতে চেষ্টা করি বানিয়ে নেওয়ার জন্য। এই দেখুন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এই যে মাছটা ছাড়িয়ে রেখেছে, কাঁটাগুলো বেশ ভালোই ছাড়িয়েছে, কাঁটা নেই একদম। কাটলেটগুলো যে বানাবো, ওগুলো যখন ডিপ করে তুলবো তখন ডিমটা উঠবে না। এটাই অনেকটা হেল্প করে আমাকে এই কাঁটা চামচটা। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, না হলে ওর মধ্যে যদি ওই কুসুমগুলো থেকে যায় তাহলে ওটা ভালো হবে না। এবারে হচ্ছে যে এটা তৈরি করেছি, এটাকে আগে অনেকগুলো শেপে তৈরি করে নেব, কাটলেটের শেপে। না হলে একটা তৈরি করে একটা করতে অনেকটা সময় লাগবে। তো তার জন্য কিছু কিছু না, সবগুলোই বানিয়ে নেব। 2 রকমের শেপ দেব, একটা লম্বা ভেজিটেবল টাইপের, আর একটা হচ্ছে কাটলেটের শেপে।
এই দেখুন এগুলো সব বানিয়ে নিচ্ছি। যেহেতু একা করব তাই সবগুলোকে আগে বানিয়ে নিয়ে তারপর একটা একটা করে করলে আমার অনেকটা সুবিধে হয়। এই দেখুন কতগুলো হয়েছে, এখানে প্রায় 30টা বা 31টা মতো হবে, এতগুলো বানিয়েছি। এগুলো এখন দেখতে ছোট লাগছে, কিন্তু যখন আমি ডিপ করব, বিস্কিটগুলোতে দেবো আবার ডিমে ডোবাবো, তখন এগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই এগুলো ছোট করেই করেছি। দেখুন এবার একটা একটা করে নিয়ে একবার ডিমে ডোবাবো, তারপরে ওখান থেকে বিস্কিটগুলোতে দেবো। দুবার করে কোটিং করলে খুব ভালো হয়, খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ অনেকটা বড় হয়ে যায়। আর একবার করে করলে করা যায়, কিন্তু ছোট লাগে আর এতটা মুচমুচে হয় না, খেতে ভালো লাগে না। আর ডিমে দেওয়ার পর এটাকে ভালো করে একটু চেপে নেব, কারণ না চাপলে ওর ভেতরে ঢুকবে না। ভালো করে চেপে চেপে করলে এটা বেশ শক্ত হবে আর জিনিসটা টাইটও হবে। দেখুন আরেকবার দিয়ে দেবো, দুবার করে করলে এটা বেশ ভালো হয়। এখন 3টে ডিম নিয়েছি, যদি পরে লাগে তবে পরে আরেকটা নিয়ে নেব। এই দেখুন দুবার করে কোটিং করলে কতটা বড় হয়ে যায়। ভালো করে বিস্কিট গুঁড়ো দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে শেপ করে নেব। এভাবে একে একে সবগুলো বানিয়ে নেব। দেখুন যখন কাঁটা চামচে তুলছি তখন ডিমটা কিন্তু খুব কম আসছে, লিকুইডটা। আর ওটা যদি বেশি উঠে আসে তাহলে ওটা কাবাবের সঙ্গে তো লাগেই না, উল্টে ওটা বাড়তি হয়ে যায়। এই দেখুন এইভাবে শেপ করে নেব। এবং একটু ডিম বেশি এসছে বলে ওটা আলাদা হয়ে গেছে, এইভাবে নষ্ট হয় এগুলো প্রচুর। এগুলো তৈরি করে রাখা যায় প্রায় 5 থেকে 7 দিন রাখা যাবে ডিপ ফ্রিজের মধ্যে, রাখলে কোনো প্রবলেম হয় না। 5-7 দিন ধরে এগুলো খাওয়া যায়। তো বাড়িতে যদি কেউ অতিথি আসে তো আমি আগে থেকে এগুলো বানিয়ে রেখে দিই, আর এলে এগুলো ফিশ কাটলেটগুলো ভেজে দিই। এই দেখুন এভাবে সুন্দর করে শেপ করে নেব। এই যে এবার সবগুলো এগুলো করে নেব। এই দেখুন সবগুলো করে নিয়েছি, কত বড় দেখতে লাগছে। যখন এমনি ছিল কোটিং ছাড়া তখন কত ছোট ছোট লাগছিল, এখন দুবার করে কোটিং করতে দেখুন কত বড় বড় হয়ে গেছে। কতগুলো হয়েছে, 7টা না 8টা রিং পিস ছিল রুই মাছের, তো সেই 7-8টা মাছ দিয়ে কতগুলো ফিশ কাটলেট হয়ে গেছে, প্রায় 30-31টা মতো ফিশ কাটলেট। চলুন এগুলো এবার ভেজে দেখাই কেমন হয়েছে দেখতে। এই দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর খুব মুচমুচে হয়েছে। এই দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, এগুলো বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছে যেগুলো খুব মুচমুচে হবে খেতে। আমার মেয়ের বিকেলের স্ন্যাক্স রেডি, তার বিকেল হলে কিছু এইসব চটপটা খাওয়ার কিছু চাই, অন্য কিছু খাবে না, মুড়ি তো খাবেই না, আর এগুলো হলে ওর খুব ভালো হয়। এই দেখুন ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, না ভীষণ ভালো হয়েছে। আগে আগে হয়তো ভাজা টাজা খেতো না, এই কাটলেট বলুন চপ বলুন খেতো না, কিন্তু এখন ভীষণ ভালোবাসে খেতে। নমস্কার।